আজ 15ই ডিসেম্বর। আমরা যাচ্ছি বাতকুলারই একটা কাছাকাছি জায়গাটার নাম দেনুই, সেখানে ব্রাইডাল করতে। আমার সাথে আমার একটা ভাই রয়েছে, নাম অনির্বাণ, ও রয়েছে। আর যে আমাদের সাথে টোটো করে যাচ্ছে সেটাও আমার একজন পরিচিত। সে আমাকে মানে মায়ে বলে, কারণটা তোমাদেরকে পরে বলবো আমি মা বলে কেন। যাই হোক, এই যে বাতকুলার রেল গেটে আটকেছি, কিন্তু গেট পড়েনি, ওই যে সামনে গাড়িটা এসে দাঁড়িয়ে পড়েছিল, তাই জন্য আর এপাশ দিয়ে যেতে পারছিলাম না। যাই হোক, তারপরে এই যে খুব সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এত সুন্দর ভিউজ, মানে সে আর বলে লাভ নেই। দেখো চারিদিকটা খুব সুন্দর, আর ঠান্ডাও পড়েছে বাবা। যাই হোক, আমরা যাচ্ছি। হ্যাঁ, বলছিলাম না, টোটোওয়ালা যে ছেলেটি, ও আমাকে মা বলে ডাকে, কেননা ও আমার হাজব্যান্ডের শিষ্য, সেই জন্য সেইভাবে আমাকে সম্মান দিয়েই কথা বলে, আমাকে মায়ের চোখে দেখে। এটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। দেখো চারিদিকে কি সৌন্দর্য, কিন্তু রাস্তাটা ভীষণ খারাপ, সেই জন্যই হয়তো রাস্তার কাজ চলছে। এই বগর করতে করতে বিয়েবাড়ি আমরা চলে এসেছি। বিয়েবাড়ি এখন ডেকোরেশন কাজ চলছে, নেমে দেখি কাকে পাওয়া যায়। তো গেটের পরে একটা ভাই রয়েছে, সেই ভাইটাই বললো, দিদি এসো এসো। দেখো তোমরা দেখতে পাবে, এখানে একটা ভাই দাঁড়িয়ে রয়েছে। তো সেই মতো আমি গট করে চলে গেলাম ভাইয়ের পেছন পেছন। আর আমার পেছনে আমার অ্যাসিস্ট্যান্ট আসছে ভিডিও করতে করতে। ও শুধু বলবে পিছনে তাকাও দিদি, হাসো দিদি। ও ভিডিও করে আর ওই বলে। যাই হোক, এবার গিয়ে দেখি ব্রাইডের তখনও গায়ে হলুদ হয়নি। তো বললাম ঠিক আছে, ওরা আমাকে একটা রুম দিল বসার জন্য। তো আমি ওদেরকে বললাম শাড়িটা আর ফুলগুলো দিয়ে যেতে। তো ওরা সেই মতো আমাকে শাড়ি আর ফুলগুলো দিয়ে গেল। দেখেছো কি সুন্দর প্যান্ডেলটা করেছে, আমার খুব ভালো লেগেছে। এই যে ফুলগুলো দিয়ে গেছে, আমি ততক্ষণে ফুলগুলো সেট করে নিচ্ছি, যাতে যখন হেয়ারে ডেকোরেশন করব তখন যাতে তাড়াতাড়ি হয়। বলতে বলতে ব্রাইড এসে হাজির। খুব মিষ্টি ব্রাইড আমাদের, কিন্তু খুবই শান্ত, কোনো বক্তব্য নেই। ওর সাজানো, ওকে জিজ্ঞেস করেছি যে তুমি কীরকম সাজতে চাও, তাতেও ওর কোনো বক্তব্য নেই। মানে ও আমাকে এই কথাটাও বলেনি যে তোমার ইচ্ছা অনুযায়ী সাজাও, ওর কোনো বক্তব্য নেই। তা আমি বাধ্য হয়ে বললাম ঠিক আছে, আমি আমার মতো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তো বললো হ্যাঁ ঠিক আছে, সেই মতো ওকে শাড়ি ড্র্যাপিং করে দিয়েছি। দেখো এখনও ওকে জিজ্ঞেস করছি তুমি কী টাইপের আই মেকআপ চাও, কিন্তু ও কিছু বলতে পারেনি। তো আমি আমার মতো করে একটা আই মেকআপ করেছি। এই যে আমি ওকে জিজ্ঞেস করছি, ও কিছু বলবেই না, খুব শান্ত মেয়েটি, খুব ভালো। এই যে আমার ক্লায়েন্টের স্কিন প্রিপারেশন তো শুরু হয়ে গেছে, স্কিন প্রিপারেশন শুরু করে দিয়েছি, তখন একটু হাসলো। যাই হোক, তারপরে আর ভিডিও ক্লিপ বেশি নিতে পারিনি, আই মেকআপ হয়ে গেছিলো। আই মেকআপ হয়ে যাওয়ার পর তখন এরপরে আমি বেস শুরু করে দিই। যাই হোক, তার মাঝখানে আর ক্লিপ নিতে পারিনি, আই মেকআপ হয়ে গেছে, বেস হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এবার চলছে কলকার কাজ। আমি একটু সাবেকি আনাই কলকা করতে চেয়েছি, তো দেখো তোমরা কেমন লাগে কলকাটা। একটু মোটা ধাঁচের কলকা করেছি, কলকা আঁকছি। আর ওদিকে আমার অ্যাসিস্ট্যান্ট আমার ভিডিও নিচ্ছে। ওই যে ও শুয়ে শুয়ে, বিছানায় শুয়ে শুয়ে আমার ভিডিও নিচ্ছে দূর থেকে। আমি তো এটা জানি না, আমি আনমনে ছিলাম। তো কলকা কমপ্লিট করার পর হচ্ছে আর কোনো ক্লিপ নিতে পারিনি, একেবারে হেয়ার টেয়ার ডু করে নিয়েছি। ফুল দিয়ে ডেকোরেশনও করা হয়ে গেছে। এবার ওর মধ্যে ওর দিদিও চলে এসছে, ওর দিদি পার্টি মেকআপ করবে। তো আমি গয়নাগুলো পরিয়ে দিচ্ছি। গয়নাগুলো পরানোর থেকেই দরজায় ফটোগ্রাফারটা ধাক্কা দিয়েই যাচ্ছে যে একটু ফটোশ্যুট করবো, একটু ফটো তুলতে দাও, একটু ফটো তুলতে দাও। আমি তখন বলেছি ঠিক আছে,
তোমরা করো। দেখো আমাদের হেয়ার ডু পর্যন্ত হয়ে গেছে, শুধু এখন টোপরটা লাগাবো, সরি টোপর নয়, মুকুটটা লাগাবো। এই দেখো, এই যে ফটোগ্রাফাররা ঢুকে ওকে বলছে এই করো সেই করো, এই পোজ দাও। ও এমনিতেই খুব শান্ত, সে হাসেই না, বলতে গেলে খুব কষ্টে 1-2 বার হেসেছে। দেখো তো তোমরা ওর পুরো লুকটা কেমন লাগছে। ও খুব কিউট লাগছে, ওকে আমার কাছে খুবই কিউট লাগছে। তোমরা বলবে কিন্তু সবাই ওকে কেমন লাগছে। যাই হোক, ওরা এখন ফটো নিচ্ছে, ওই ফাঁকে আমিও কতগুলো ভিডিও নিয়ে নিলাম, অল্প অল্প করে, ছোট ছোট করে। তার মধ্যে হচ্ছে ফটোগ্রাফারদের সাথে একটু গল্প করে নিলাম, বললাম একটু ফটো দিও আমাকে, আমার একটু লাগবে। এই যে চলছে, এখনও চলছে, দেখো এখনও চলছে। আমি বলছি তোমরা আর কত ফটো নেবে। এবার ওর আর আমরা কোনো শ্যুট করতে পারিনি, ওর লেট হয়ে গেছে, ও নিচে চলে এসছে। তো বাড়িতে ফেরার সময় ওর একটা ভিডিও ক্লিপ নিলাম, নিয়ে চলে এলাম। তোমরা বলো কিন্তু কেমন হয়েছে, আর অবশ্যই বুকিং করো।